আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আজকে আমি যাব পেরিমাধব নামক একটি জমিদার বাড়িতে। আর এই জমিদার বাড়িটির কি রহস্য আর কোথায় এবং কিভাবে আসবেন এই সব কিছু নিয়েই আজকের ভিডিও। লেটস স্টার্ট দ্য ব্লগ। প্রথমে আমি সোনাতলা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে করে যাব কামারপাড়া রেলওয়ে স্টেশনে। আর কামারপাড়া রেলওয়ে স্টেশনে যেতে হলে অবশ্যই লোকাল ট্রেনে করে যেতে হবে। ট্রেনে না আসলেও গাড়ি করেও গাইবান্ধা জেলা হয়ে কামারপাড়া আসা যাবে। কামারপাড়া রেলওয়ে স্টেশনে নেমে অটো করে যাব কামারপাড়া ডিগ্রি কলেজে, আর সেখানেই রয়েছে সেই জমিদার বাড়ি। এই তো চলে এসেছি সেই জমিদার বাড়িতে। এই পেরিমাধব জমিদার বাড়ি প্রায় 1800 খ্রিস্টাব্দে নির্মাণ করা হয়। এটিকে আবার কামারপাড়া যোদ্ধা বাড়িও বলা হয়। পেরিমাধবের বিশাল জমি জমার মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে অনেক সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। তার মধ্যে কামারপাড়া ডিগ্রি কলেজ অন্যতম। বিভিন্ন স্থাপনা হিসেবে পেরিমাধব নামটি ছড়িয়ে আছে এলাকা জুড়ে। 2010 সালে ফেব্রুয়ারি মাসে থাইল্যান্ডের রাজকন্যা মোহচাক পীর চিরন্ধর পরিদর্শন করে গেছে এই জমিদার বাড়ি। জমিদার বাড়ির সামনে 10 বিঘা এলাকা জুড়ে রয়েছে একটি পুকুর, যেখানে এলাকার মানুষ গোসল, কাপড় চোপড় ধোয়া, আনুষঙ্গিক কাজ করে থাকে। জমিদার বাড়িটি এখন ধ্বংসের শেষ পর্যায়ে হলেও জমিদারের খননকৃত পুকুরটি এখনো জীবিত। এই পেরিমাধবের সঠিক জমিজমা কতটুকু পরিমাণ তা আমার জানা নেই, তবে এই জমিদারের ছিল 3 কন্যা। তাদের নাম ছিল স্নেহলতা, জ্যোৎস্নালতা ও প্রমলতা। তবে এই জমিদার বাড়িতে দেখলাম একটি খাট এখনো অক্ষত অবস্থায় আছে। জমিদাররা আজ জীবিত না থাকলেও এই জমিদার বাড়িগুলো মনে করিয়ে দেয় তাদের অস্তিত্বের কথা। এই কূপটি হলো এই জমিদার বাড়ি। এই কূপটি অক্ষত থাকলেও এই কূপটি আর এখন ব্যবহারের উপযুক্ত নেই। আমরা যে অটোতে করে যাচ্ছিলাম সে লোক নাকি এই জমিদারি সম্পর্কে কিছু জানেন। তো চলেন তার কাছ থেকে আমরা কিছু জেনে আসি। ছিল না, এটা শোনা গল্প। 1800 কত সালের এটা কেশি মাধব নামে এই ইউনিয়নটার নাম ছিল 1800 কত সালে, কিন্তু আসলে এটা ঠিক পরবর্তীতে যখন এই জমিদারেরা আসলো, আসার পরবর্তীতে ওই যে রেল স্টেশন চালু হওয়ার পরে এখানেও তো মনে করেন যে স্টেশনটা আছে এই স্টেশনটা এখানে ছিল না। এই স্টেশনটা এখান থেকে আরও দক্ষিণে 4 কিলোমিটার দূরে হওয়ার কথা ছিল, কিন্তু এখানে 3 জন জমিদার ছিল। সেটা হচ্ছে মেজর আজগার খার বাপ ছিল একজন জমিদার, তারপরে হচ্ছে কাজী নামে একজন জমিদার ছিল, আর এখানে হচ্ছে পেরিমাধব নামে একজন জমিদার ছিল, যে পেরিমাধবের বাড়িতে আপনি আসলেন। এই পেরিমাধব এরাই 3 জনে মানে এখানে যখন প্রথম ব্রিটিশ স্টাইলকে রেল তৈরি হওয়ার সময় এরা এই পাশের লাইনটা নিয়ে যাওয়ার পথে এই স্টেশনটা ওই জায়গায় দিত, মানে গাইবান্ধা একটা হতো, ওই জায়গায় একটা হতো, আর এদিকে বামনডাঙ্গা একটা হতো, কামারপাড়া হতো না। কিন্তু এই 3 জমিদারে এরা স্টেশনটা করে দেওয়ার পরে ওই যে বড় একজন মানে ব্রিটিশের একজন অফিসার বলছিল যে জায়গায় মানে 3 জমিদার আগে আসি দাঁড়াবে সেই জায়গায় স্টেশনটা হবে, বুঝছো। পরবর্তীতে এই জায়গায় ভাই গাড়ি বুক হয়ে গেছে, গাড়ি বুক। পরবর্তীতে ওরা এই স্টেশনটা এই আমার এই পেরিমাধবে মানে 3 কিলোমিটার দূর থেকে দৌড়ে আসার পরে আমার এই পেরিমাধবে এই স্টেশনে এসে দাঁড়াইছে। ওই জায়গায় দাঁড়ানোর পর কামারপাড়া স্টেশনটা ওখানে হয়েছে, এবং কি ট্রেনটা দাঁড়ানোর পরে যে তার একটা জায়গা লাগবে সেই জায়গাটা উনি দান করে দেয়। এই যে পেছনের যে দিকটা দেখছেন এটা মনে রাখবে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।